কামরুল হাসান আপনি লিখেছেন, মোটা হওয়ার কোনো আমল আছে কি জানতে চাই। মোটা হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন কেন আমি ঠিক জানলাম না, বুঝতে পারলাম না। মোটা হওয়া চাইতে বরং মানুষ এখন চিকন হওয়ার চেষ্টা বেশি করে, কারণ অতিরিক্ত স্থূলতা বা মোটা হয়ে যাওয়া এটা মানুষের কষ্টের কারণ। অনেক অবশ্য বেশি হ্যাংলা থাকে, কিন্তু যত হ্যাংলা হয় চলাফেরা তত সহজ হয়, সুস্থ থাকাটাই মূল বিষয়। বিধায় মোটা হওয়ার চেষ্টা করা এটা তো স্বাভাবিক চেষ্টা নয়। তারপরও যদি কেউ মোটা হতে চান, তো কোরআন হাদিস এটার জন্য আলাদা স্পেসিফিক কোনো আমল আছে বলে আমার জানা নেই যে এই আমল করলে আপনি মোটা হবেন। এটা আপনার জেনারেল চাওয়া হতে পারে, যদি সত্যি আপনার একটু স্বাস্থ্যবান হওয়া, অর্থাৎ আপনার একটু মোটাসোটা হওয়াটা আপনার প্রয়োজন হয়, যদি এরকম মানে স্বাভাবিক প্রয়োজন দেখা দেয়, তো আল্লাহ তাআলার কাছে আপনি জেনারেল দোয়া করবেন, বাস এটাই হলো আপনার করণীয়। এর বাইরে অন্য কিছু নেই। কিন্তু এটা যদি এমন হয় যে আপনার মনে করেন যে মোটা হলে দেখতে সুন্দর দেখা যাবে ইত্যাদি, অথচ মোটা হওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চর্বি জমে মানুষ মোটা হয়, স্থূল হয়, তো সেটা তো আমার জন্য ভালো কিছু না। বিধায় এক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করা উচিত। আমার জন্য ক্ষতিকর কোনো কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করা আমার জন্য জায়েজ নয়। আবার মোটা হওয়ার জন্য অনেক ঔষধ ইত্যাদি খেয়ে থাকেন, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পশুর জন্য পর্যন্ত মোটা তাজাকরণের যে ওষুধগুলো আছে সেগুলো ক্ষতিকর। বিধায় নিজের শরীরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়ে এরকম কোনো শখ পূরণ করা জায়েজ নয়, সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কবি এদিকে তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদের ধ্বংস ডেকে এনো না, ক্ষতির মুখে ঠেলে দিও না। অতএব ক্ষতিকর হতে পারে এরকম কোনো ঔষধ গ্রহণ করা জায়েজ নয়।